ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ 2025-এর চূড়ান্ত ফল ঘোষণা হয়েছে। সকালে সিনেট ভবনে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন। 14,042 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং 10,794 ভোট পেয়ে জিএস পদে নির্বাচিত হয়েছেন এসএম ফরহাদ। এদিকে কারচুপির অভিযোগ এনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান নির্বাচনের ফলাফল বর্জনের ঘোষণা দেন। ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী হাকিম মাহির কাছে। হাকিম, ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণা হয়েছে, কেমন প্রতিক্রিয়া দেখছেন? হাকিম, এই মুহূর্তে আমি রয়েছি একদম সিনেট ভবনের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফলাফল ঘোষণা কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। সেটি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি এবং এখনো পর্যন্ত সেই ফলাফল ঘোষণা চলছে। অর্থাৎ আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে নির্বাচন গতকালকে ভোট গ্রহণ হয়েছে এবং রাতভর কিন্তু সেটার গণনা হয়েছে এবং গণনা কিন্তু গতকাল রাত থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু সেটি চলেছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি সে ফলাফল ঘোষণা কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরহাদ। এবং সরাসরি আমরা চলে যাব নির্বাচন কমিশনাররা যারা এখন সেই ফলাফল ঘোষণা করছে তাদের কাছে আমরা সরাসরি চলে যাব। উম্মে সালমার তো বললাম 9,920, আমরা তারপরে আসছি তাই না? একটু সময় দিন। তাসনিম বিন মাহফুজ 1,141, নাফিজ বাশার আলিম 1,563, মুস্তাকিম মাহমুদ রাহিম 795, মেহেদি হাসান 3,231 ভোট, মোহাম্মদ শাকিব মাহমুদ 604 ভোট, মোহাম্মদ আতাউর রহমান অপু 595 ভোট, মোহাম্মদ তেফাজ্জল হক আকাশ 574 ভোট, মোহাম্মদ নাইমুদ্দিন 725 ভোট, মোহাম্মদ আলী 216 ভোট, মোহাম্মদ সাকিব 3,922 ভোট এবং অনিদ হাসান, উনি সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক, 1,036 ভোট, আবদুল্লাহ ইবনে হাসান জামিল 377 ভোট, আবুল হায়াত মোহাম্মদ জুলফিকার জেসান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে 1,723 ভোট, এইচ.এম. আমিরুল করিম আমি, তিনি পেয়েছেন 1,284 ভোট, জিনিয়া আক্তার সুইটি 1,010 ভোট, নাইম হোসেন 330 ভোট, নুরুল ইসলাম 2,747, ফারিহা মতিন ইলা 2,147, মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ 7,700। দর্শক, ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী হাকিম মাহির সাথে।